হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল দি লিটল কিচেন। আশা করি আপনারা সবাই ভালো আছেন। নতুন বছর যেন সবার ভালো কাটুক। কলকাতায় যে ঠান্ডা পড়েছে, একটু চাইনিজ টাইপের কিছু খেতে ইচ্ছা করছিল। ঘরে ছিল অনেক রকমের ভেজিটেবলস আর চিকেনও ছিল। ভাবলাম একটা অন্যরকম ডিশ বানিয়ে ফেলি। আশা করি আপনারা আমার পুরো ভিডিওটা দেখবেন। গরম জলে সুইট বেবি কর্ন আর কয়েকটা মটরশুঁটি আমি দিয়ে ঢেকে রেখেছিলাম। ফ্রিজে যা যা ভেজিটেবলসগুলো ছিল সব কিছু আমি অল্প করে কেটে রেখেছি একটা প্লেটে। কড়াইতে অল্প সাদা তেল গরম করে মাংসগুলো এইভাবে ছোট করে টুকরো করে কেটে লবণ দিয়ে ভেজে নেব 5 মিনিটের জন্য। আপনারা আলাদা করেও ভেজে নিতে পারেন। আমি তার মধ্যেই পেঁয়াজ রসুন দিয়ে দিলাম, একসাথেই ফ্রাই করব। সামান্য একটু লবণ ছড়িয়ে দিলাম যাতে রসুন আর পেঁয়াজ ভালোভাবে সফট হয়ে যায়। পেঁয়াজগুলো হালকা লাল লাল করে ভেজে নেব। এবার আমি অ্যাড করলাম গাজর। মার্কেটে এখন এই লঙ্কাগুলো প্রচুর উঠেছে। শীতকালের বাজারে লম্বা লম্বা বড় বড় লঙ্কা, এই লঙ্কাতে নর্মালি চপ বানিয়ে খায় বেসন দিয়ে, ভীষণই ভালো লাগে। সেই লঙ্কাগুলো গোল গোল করে কেটে নিয়েছি। অ্যাড করে দিলাম বেবি কর্ন, মটরশুঁটি। এবার কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। গরম জলে সুইট বেবি কর্নগুলো দিয়ে রেখেছিলাম, কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে। কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম যাতে সবজিগুলো নরম হয়ে যায়, ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। মাঝখানে একটু জায়গা করে সামান্য কয়েকটা ড্রপ অয়েল দিয়ে আমি একটা ডিম দিয়ে দিলাম। ডিমের ভুজিয়াটা আপনারা আলাদা করে করতে পারেন, আমি একটু শর্টকাটেই করে নিলাম। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাই রাখলে এইভাবে খুন্তির সাহায্যে নাড়াচাড়া করলে ডিমের ভুজিয়াটা হয়ে যাবে। এই দেখুন, এইভাবে শর্টকাটে ডিমের ভুজিয়াটাও হয়ে গেল। শীতকালে বেশ রং বেরঙের সবজি দিয়ে রান্না করতে ভীষণই ভালো লাগে, তাই না? দেখুন কি সুন্দর লাগছে। এটা তো এমনিই খাওয়া যায়। আমি একটু ম্যাগি মশলা অ্যাড করলাম, এটা টোটালি অপশনাল, না দিলেও হয়। কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। তারপর আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা বাঁধাকপি। এই বাঁধাকপি ডিম দিয়ে কত সুন্দর চাইনিজ ডিশ রান্না করা যায়। আমি এর আগেও বানিয়েছি। বাঁধাকপি দিয়ে যে এত সুন্দর ইভিনিং স্ন্যাক্স বানানো যায় আমি জানতামই না। এই শীতকালে তো আমি এই বাঁধাকপি অনেক ইউজ করলাম এই ইভিনিং স্ন্যাক্সের জন্য। ব্ল্যাক পেপার দিলাম সামান্য, 2 চামচের মতন ভিনেগার অ্যাড করলাম, বড় চামচের মতন 1 চামচ সয়া সস দিলাম, রেড চিলি সস দিলাম, টমেটো সসও দিতে পারেন, আমার কাছে ছিল না তাই আমি অ্যাড করিনি। খুব সুন্দর গন্ধ বেরিয়ে গেছে অলরেডি। আমি এবার ঢেকে রাখবো 5-7 মিনিটের জন্য যাতে বাঁধাকপিগুলো সেদ্ধ হয়ে যায় আর ভালোভাবে কুক হয়ে যায় সব কিছু। ঢাকনা খুলে দেখুন সব কিছু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। রান্না কিন্তু অলমোস্ট ডান। সেই আমি যতই চাইনিজ ডিশ রান্না করি না কেন, এন্ডে ধনেপাতা আমাকে অ্যাড করতেই হবে, কারণ ধনেপাতা ছাড়া আমি কোনো রান্না কমপ্লিটই করতে পারি না। আমার এতটাই ফেভারিট। এবার ওপর থেকে কিছুটা রোস্টেড তিল দিয়ে দিলাম,
দেখতেও ভালো লাগে আর হেলদিও, একটা চাইনিজ লুকও আসে। আমার রান্না কমপ্লিট, এবার প্লেটে পরিবেশন করে নেব। শীতকালে লেপ থেকে বেরিয়ে কি বানাবো বলতে বলতে একটা ডিশ বানিয়েই ফেললাম। দুর্দান্ত হয়েছিল খেতে, আপনারা বাড়িতে একবার ট্রাই করবেন, অসাধারণ হয়েছিল খেতে। আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে আমার চ্যানেলটি লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, টাটা।